আপনারা সেকুলারিজমে খুব চিৎকার করছেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে অনেক বিষোদ্গার করছেন। আমি বলি যে অন্যের চান্দা নিয়ে মুজাফফরাবাদ রাগ করো না। অন্যের চান্দা নিয়ে একটা মাদ্রাসা তুইলা কিংবা একটা তাবলিগে ইস্তেনজা কইরা খিচুড়ি খাওয়ার হাগার মতো আসার যাওয়া আর একটা এমপি হওয়া তো সোজা ব্যাপার নয়, অত সোজা নয়। এগুলো সবই দিনই কাজ, আলেমদের হচ্ছে, সওয়াবের কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এর আগে আমি বহুবার বলেছি, ডক্টর মুসলিউদ্দিন একটা মূর্তি ভাঙতে পারেনি, ডক্টর মুজাফফর একটা মূর্তি ভাঙতে পারেনি, শেখ আব্দুর রাজ্জাক সামিয়ানা ফাটা বক্তব্য পৃথিবীর এই দেশের বহু জায়গায় দিয়েছে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী টোকা দিতে থাকলেন, মূর্তি পরে পরে ভাঙতে থাকলো। কয়টা ভাঙতে পেরেছেন? ভাঙলো কে? ভেঙেছে কে মূর্তিগুলো বলেন? আল্লাহ নবী কত সালে ভেঙেছেন? অষ্টম হিজরিতে ভেঙেছেন। বিজয়ী বেশে, মাথায় হেলমেট পরে, বুকে বর্ম পরে যখন তরবারি নিয়ে মক্কা বিজয় করেছেন, কুরাইশদেরকে পরাজিত করেছেন, তখন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল। আপনি কোথায় আর আমি কোথায়? সম্মানিত উপস্থিতি, পরিবেশের পরিবর্তন হয়, আল্লাহ করিয়ে দেন। কাজে এই সকল কথা খুব সাবধানেই বলতে হবে। যখন আমরা বিপদে পড়ে গেলাম, কত সালে? ডক্টর মুজাফফর, সন তারিখ বলে দাও। কোথায় ছিলেন? ইশারা দিয়ে যাই শুধু। কোন কোন জায়গায় কে কে পালিয়েছিলেন মহাযোদ্ধারা আমার জানা আছে। কোন কোন জায়গায় মহাযোদ্ধারা পালিয়েছিলেন তা আমি জানি। হাইকোর্টে আমি লড়েছি, সুপ্রিম কোর্টে আমি লড়েছি, থানায় আমি ঘুরেছি। আপনার মতো মহা বীরের হুজুররা ছিলেন কোথায়? কোন বাসায় পালিয়েছিলেন তা আমি জানি না। দোষ নয়, দোষ দিচ্ছি না আমি। খালাকাল্লাহু লিল হারবির জালা ওয়া খালাকা উনাসান বিল কাসআতি ওয়া সারিদি। আল্লাহ যুদ্ধের জন্য, সাহসিকতার জন্য, সম্মান, সব সংগ্রামের জন্য কিছু পুরুষ তৈরি করেন, আর কিছু পুরুষ তৈরি করেন শুধুমাত্র থালি চাটার জন্য। থালি চাটা দোষের নয়, কিন্তু কথা যেভাবে বলেন মনে তো হয় যেন দুনিয়ার বীর পুরুষ আপনারই কয়েকজনই, তাই না? খুঁজে তো পাওয়া যায় নাই সময় মতো। সম্মানিত উপস্থিতি, কাজে সেকুলার খুব আওয়াজ তুলেছেন। আজকে সেকুলার বলেন, কালকে সেকুলার বলে দাওয়াত খান। আজকে সেকুলার বলেন, কালকে সেকুলারের পকেটের পয়সা দিয়ে আপনার জমি জমা হয়। আজকে সেকুলার বলেন, যে সেকুলার আগেই বলেছি সব সেকুলার এক সেকুলার নয়, ওরা সেকুলারিজম বোঝেই না। আওয়ামী লীগের কোন নেতায় সেকুলারিজম বোঝে? বিএনপির কোন নেতায় সেকুলারিজম বোঝে? কুফরি সেকুলারিজম কারে কয় সে জ্ঞানই নেই তাদের, আর আপনি আলতু ফালতু গালি দিয়ে যাচ্ছেন। একদিকে আমার বিরুদ্ধে অভিযোগ চালাই দিয়েছেন, মহা অভিযোগ। আমি বলতে চাইনি এগুলা, ছেলেরা বলে স্যার অতিষ্ঠ করে ফেলেছে। দু একটা কথা বলতেই হবে। সেকুলার ডক্টর ইউনূস ইসলামী আন্দোলনের একজন খলিফাতুল মুসলিমিন নাকি? কি তুমি গেলা কেন ওখানে? তুমি কি মানুষকে পাগল পেয়েছ? তোমার চেয়ে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায়, যাওয়ার সাথে সাথে এখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান পড়ায় 3 জন আমার ছাত্র, ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে রাস্তায়, স্যার আসতেছে। সম্মানিত উপস্থিতি, এগুলা আদব, এগুলা আখলাক, এগুলা হায়া, এগুলা শরম, এগুলা লজ্জা, এগুলা বাবার শিখাতে হয়, পরিবারের শিখাতে হয়। ইন্নামাল উমামু বিল আখলাকি ফাইনহুম যাহাবাত আখলাকুহুম যাহাবু। নিজেই চিৎকার করে তুমি বলা বলি করছো। আমি হতে পারি রিকশাওয়ালার পোলা, তাই বলে কি আমি প্রতিনিধি হতে পারি না? আমি তুমি রিকশাওয়ালার পোলাই তো আমি বলি নাই। আমি বলেছি আলেমের ঘরের আলেম, নিজের পরিচয় নিজে তুলে ধরেছ। শুকরের রাখালের আদব আছে, কুকুর যারা বলে তাদের সম্মান বোধ আছে, লজ্জাবোধ আছে, সিরিয়াটি জুরিয়াটি জ্ঞান আছে, আদব আখলাক আছে, হায়া শরম আছে। কোথায় তোমাদের লজ্জা শরম আদব আখলাক?
হায়া শরম কোথা? সম্মানিত উপস্থিতি, জাতি গঠন ভাবে হয় না, তবে জাতি গঠিত হচ্ছে তা আমরা জানি। আমাদের চোখের আড়ালে সভ্যায়ন গড়ে উঠছে, লেখাপড়া করে উন্নত শিক্ষা নিয়ে, উন্নত আদব আখলাক নিয়ে বাংলাদেশ আহলে ছাত্র সমাজ গড়ে উঠছে। উন্নত আদব আখলাক নিয়ে, উন্নত শিক্ষা নিয়ে, উন্নত ধ্যান ধারণা নিয়ে, সব কিছু নিয়ে তারা গড়ে উঠছে। মাদ্রাসার ছাত্রগুলাকে শুধু মাদ্রাসার শিক্ষাই দেওয়া হয় না, তাদেরকে অনেক কিছুই শিক্ষা দিয়ে তাদেরকে বানিয়ে তোলা হচ্ছে, গঠন করা হচ্ছে। এক সময় তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এক সময় তারা সিনেটে প্রতিনিধিত্ব করবে, এক সময় তারা জাতিসংঘে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। তোমরা কি মনে করেছো তোমাদের দাবি যে ডক্টর আব্দুল বারী সাহেব ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি সেকুলার? তোমাদের এই সকল কথা, ব্যাককেলের মতো কথা, নির্বোধের মতো কথা তিনি মাদ্রাসা নিয়ে কি বলেছেন শোনো, কান পেতে শোনো। আমি চেয়েছিলাম যে তোমাদের মধ্যে, যাদের মধ্যে একটু প্রতিভা দেখি, তোমরা ভালোভাবে লেখাপড়া করো। তোমার সাথে আমার কয়েকবার বৈঠক হয়েছে, অনেকেই বলে বসেন না কেন, বহু কথা হয়েছে। আমি বলেছি তুমি পিএইচডি করো, আমি বলেছি তুমি মাস্টার্স কমপ্লিট করো, আমি বলেছি তুমি ডায়াবেটিস ডিগ্রি নাও, আরো উপরে উঠো। প্রকাশ্য ময়দান বলেছি, বাপের পথে মাদ্রাসা তোমার বাবা এবং তোমার ভাইয়েরা চালাক, তুমি উপরে আসো। উন্নত শিক্ষার দরকার, আমাদের প্রতিভার দরকার। দেখেছেন আপনার ভিডিও, আমাকে বানিয়ে ফেলেছে শত্রুপক্ষ। ভালো পরামর্শ আমি কম দেই নেই তোমাকে জীবনে। সম্মানিত উপস্থিতি, কাজে আমি আমার অধিকার নিয়ে কথা বলছি। আহলের মধ্যে যে ছেলের মধ্যে সামান্য প্রতিভা দেখি, তাকে আমি টেনে তোলার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মুজাফফর কিছু করে স্বীকার করে, দুবাই গেছে মুজাফফর, সিনিয়ররা ওকে জায়গা দিতে চায় না, হ্যাঁ দুধ করে। আমি আস্তে করে বসে ওকে কম প্রশ্ন করি, যাতে খাপ খাওয়ায় নেই। শেষ পর্যন্ত ওর কোটটা আমি গায়ে দিলাম, আমাকে বুঝতে দেই নাই, যাতে ওরা বুঝে নেয় যে তার সাথে আমার সম্পর্কটা কি। এই তাবলিগ ইজতেমায় তো ওকে কোনোদিন বক্তৃতা করে দিতে চায় না, বলে বক্তৃতাও করবে। গ্রামের কয়েকটা সবাই তো হইতে আলোচনা করলো উত্তর এলাকায়, না তুমি বক্তৃতা করো। আস্তে আস্তে এই পর্যন্ত তো আসতে পেরেছে। না হলেও হতো না, আমি তা বলছি না, কিন্তু যার মধ্যে সামান্য প্রতিভা দেখি তাকে এই চিন্তা করি যে আমার কওমের ছেলে, সে একটু আগে আসুক। জামাইয়ের দাঁতের মধ্যে শুধু ময়লা, দাঁত মাজে না। শাশুড়ি দেখে বড় ঘৃণা করে, গন্ধ আসে। শাশুড়ি বলেছে বাবা চাইরানা পয়সা দেয়, বলেছে বাজারে কুশাল পাওয়া যায়। আপনারা কি বলে, আখ বলে নাকি? আখ বলে যে বাজারে যায় একটা আখ খাবা, মানে আখের গুতায় গুতায় দাঁতের ময়লাটা ওঠে। জামাই চাইরানা পয়সা নিয়ে যায়, বাজারে যায় গাপ কিনা খাইছে, তাহলে দাঁতের অবস্থাটা কি হবে? আমি বললাম কি আর তুমি করলা কি তাই বলো? সম্মানিত উপস্থিতি, আমি চাইলাম তোমার দাঁতটা একটু পরিষ্কার হোক, আর তুমি গাপ গু খেয়া আরো সর্বনাশ করলাম। সম্মানিত উপস্থিতি, শোনো, আমাদের মাদ্রাসাগুলো কি ধরনের হবে? একদল কর্মী তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। ডক্টর আব্দুল বারীর ভাষা, তুমি তাকে বলছো সেকুলার? মাদ্রাসা শুধু পড়ার জন্য নয়, বহু জ্ঞানে গুণে সাহসে কর্মী শিক্ষার জায়গা এটা। আরো তুমি দেখো, আর দেশে প্রচলিত আদর্শহীন, ধর্ম নিরপেক্ষ, বরং ধর্ম বিরোধী শিক্ষা ব্যবস্থা এই পরিবেশকে আরো অসুস্থ করে তুলেছে। কার ভাষা? ডক্টর আব্দুল বারী স্যারের ভাষা। ধর্ম বিজ্ঞান প্রগতি, তার দাওয়ার বই পড়ে দেখো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুজ জালিমুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইংরেজদের একটা কথা নিয়ে এসেছেন, ইট মেক্স নো ডিফারেন্স whether those who prevent the performance of Islamic systems and Islamic rites are in fields and practice and in personal life and practice, or in field in name but, or Muslim in name but infidel in their practical life. যারা এই পৃথিবীর বুকে মুসলিম হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে ইসলামিক বিধিবিধান বাস্তবায়ন করে না, তারা হয় নামে কামে উভয় দিক থেকে নাস্তিক, না হলে নামে মুসলিম কামে নাস্তিক।